হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো অনেক দিন পরে আবারও চলে আসলাম তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করতে। জানি না আমি ভিডিওটি কতটা কন্টিনিউ করতে পারবো, তো ট্রাই করব। তোমরা আমাকে এত প্রচুর কমেন্টস করো, দিদি লং ব্লগ দাও, লং ব্লগ দাও, অ্যান্ড আমি ট্রাইও করি। তো আমি যখন ভিডিওটা করি তখন 1 মিনিট 2 মিনিটস কন্টিনিউ করার পরে আমি না ভুলে যাই যে আমি ব্লগ করছি। তো আজকে যাব হচ্ছে ঈদের শপিং করতে। তো আমার হেয়ারটা এখনও ভিজা আছে, তো এটা ড্রাই করতে হবে। তোমাদের কার কার ঈদের শপিং হয়ে গেছে অবশ্যই কমেন্টস করো। আমার তো অনেক আগেই স্টার্ট হয়ে গেছে, বাট আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তার জন্য আমি খুবই দুঃখিত। তো আজকে দেখা যাক। আর ঈদের শপিং মানেই তো নিউ মার্কেট। আর তোমরা কে কে আমার থেকে শপিং করছো এটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করবে। এখন আমি রেডি হব। রেডি বলতে বাইরে এত প্রচুর রোদ্দুর, জাস্ট হেয়ারটা ড্রাই করব অ্যান্ড দেখি ছেড়ে দেবো না, বেঁধেই নেব। আর একটু সানস্ক্রিন ইউজ করব, একটু লিপস্টিক, দেখা যাক কী কী ইউজ করে সবই শেয়ার করব। তোমাদের সঙ্গে পুরো ভিডিওটা শেয়ার করার চেষ্টা করছি। তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থেকো অ্যান্ড লাইক করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটু পরে। তোমরা কিন্তু অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে আমি ঈদের আর বুকিং কেন নিচ্ছি না। তো তোমাদেরকে একটা কথা বলি, যেহেতু আমাদের হোম ডেলিভারি যায়, এবার অনেকের অনেক দূরে দূরে লোকেশন থাকে, তো সেই জন্য আমরা রিস্ক নিতে চাইছি না। হয়তো সেই টাইমে তোমাদের বাড়িতে পৌঁছাবে না। তোমরা যেহেতু ঈদের জন্য নেবে, সেই কারণে আমি ওই রিস্কটা আর নিচ্ছি না। ইনশাল্লাহ ঈদের পর থেকে সবার বুকিং নেওয়া হবে। তো অনেকেই আমাকে অনেক ফার্স্টে বুকিং করে রেখে দিয়েছিল, তো তারা কিন্তু আমাকে ফুল পেমেন্ট করেনি। তারা 100 দিয়ে বুক করে রেখে দিয়েছিল, তো তারা বাড়ির থেকে এসে পিক আপ করে নেবে। তো তোমরা কিন্তু চাইলে ওটা করতে পারতে, বাট অনেকেই করনি। অনেকেই বলেছিলে যে 15টা রোজার পর থেকে নেবে, বাট তাদের কাছে আমি খুবই দুঃখিত। নেক্সট ইয়ার ইনশাল্লাহ তোমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো আমি ঈদের পরে আবার বিজনেস কন্টিনিউ করব, তো তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো। আজকে টোটাল 3টে পার্সেল আছে, তোমরা দেখো এই একটা অ্যান্ড এখানে একটা আছে। তো যে পার্সেলটি নিয়েছে সেও কিন্তু সেই টাইমে আমার থেকে বুকিং করে রেখে দিয়েছিল। 3টে পার্সেল আমি বুকিং নিয়েছিলাম 100 করে। টোটাল 3টে যেহেতু আছে, এখানে 300 নিয়েই আমি টোটাল 3টে বুকিং নিয়েছিলাম। তোমরা কিন্তু চাইলে এটাও করতে পারতে, বাট খুবই দুঃখিত আমি। তোমরা অনেকেই ভেবেছিলে যে হয়তো হবে না, বাট হয়েছে এটা। হ্যাঁ, পরের বছরে তোমরা এই ভুলটা একদমই করো না। আর কালকে আমি গেছিলাম শপিংয়ে। এখানে আমার দিদির মেয়ের জন্য একটি ড্রেস আছে, তোমরা জাস্ট দেখো। ওপর থেকে আমি দেখাচ্ছি, কালারটা কতটা সুন্দর, তাই না? তো এই ড্রেসটা নিয়ে এসেছিলাম কালকে। আমি কালকেও শপিংয়ে গেছিলাম, বাট তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করা হয়নি। আর এবছরে সত্যি বলতে আমি খুব একটা শপিং করিনি, কারণ আমার এত প্রচুর ড্রেস পরে পরে মানে আর ভালো লাগছে না নতুন কিছু নিতে, বিশ্বাস করো। তো যাই হোক, আজকে যাই, দেখা যাক কি হয়। সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একটু পরে দেখা হচ্ছে। সো গাইস, আমি তো হয়ে গেছি রেডি, এখন রেডি হয়ে বসে আছি। তো আমরা এখন উবের আসার অপেক্ষা করছি। এখানে আমরা 3টে ফোনে, 4টে টোটাল, এখানে 4টে ফোনে আমরা উবের বুক করেছি। যে ফার্স্ট আসবে সেটাই যাওয়া হবে। তো কল করছে তো। সো গাইস, আমরা এখন বেরিয়ে গেছি। আর আমাদের বাড়ির ব্যাকগ্রাউন্ডটা ঠিক এরকম। আর আমাদের উপরে এখন হচ্ছে ঘর। তো আমাদের গাড়ি অলমোস্ট চলে এসেছে। তো আসুক দেন, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের বাড়ি। সো ফাইনালি আমরা উঠে পড়েছি উবেরে। এখন যাব। আমি নিজেও জানি না আমি কী কী শপিং করব, তো যেটা ভালো লাগবে সেটা তুলে নেবো। এখানে আছে আমার বোন, আমার সঙ্গে আছে আমার মা, সামনে আরেকজন আছে। তো যাই, দেন তোমাদের সঙ্গে ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো গাইস, আমরা ফাইনালি চলে এসেছি নিউ মার্কেটে, বাট বাইরে এত প্রচুর ভিড়, আমি আর গাড়ি থেকে নেমে ভিডিও কন্টিনিউ করতে পারিনি। তো এখন দেখা যাক কি নিই। আচ্ছা, একটা স্কুলি ব্রাশ দেবে, দু সাইডে থাকবে, হবে না? তো গাইস, আমি তো ড্রেস এখন পর্যন্ত একটাও কিনিনি, বাট মেকআপ কিনে আমার হাফ টাকা খাতাম হয়ে গেছে। এখন তো আমার ফিল হচ্ছে যে সোনার দাম আর মেকআপের দাম অলমোস্ট সেম। সিরিয়াসলি এখন মনটা খারাপ। একটা ফিক্সারের দামই 1000।
ইভিনিংয়ের দিকে তোমরা জাস্ট ভিড়টা দেখো, আমার তো মনে হচ্ছে সবাই আজকেই নিউ মার্কেটে এসছে। তো এখান থেকে বাবুর জন্য জুতো নেওয়া হচ্ছিল। দিন আমরা ওখান থেকে চলে এসেছি সানগ্লাসের দোকানে, কারণ আমরা যাচ্ছি ঈদের পরে ঘুরতে। কোথায় যাচ্ছি সেটা এখন বলছি না, আশা করি তোমরা মোটামুটি গেস করেই ফেলেছো। তো আমার এই সানগ্লাসটা পছন্দ হয়েছে, বাট এটা আমার মনে হচ্ছে একটু বড়, তো তার জন্য আমি সেম এটাই নিয়েছি, কিন্তু একটু ছোট সাইজ। তারপর ওখান থেকে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি, কিন্তু সত্যি বলতে আজকে আমি কোনো ড্রেস কিনিনি। এবছর ঈদে আমার যেন একটাও ড্রেস মনের মতো হচ্ছে না। এখানে বাচ্চাদের এত সুন্দর সুন্দর ড্রেস আছে, বিচের জন্য তো একদম পারফেক্ট হবে। মাত্র এগুলোর দাম আছে 150, অনেকই রিজনেবল প্রাইস এখানে। সো গাইজ ফাইনালি আমি চলে এসেছি বাড়িতে। আর আজকে আমাদের সঙ্গে এমন এমন সিন হয়েছে আমি জাস্ট বলতে পারবো না। ফার্স্টে আমরা উবের বুক করে গেলাম, ওই মানে যার সঙ্গে গেলাম উবের ড্রাইভার এত পরিমাণ ড্রিঙ্ক করেছিল, মানে অ্যাক্সিডেন্টের হাত থেকে আমরা বেঁচে গেলাম। তো যাই হোক, তো কপালটা ভালো ছিল বলে বেঁচে গেলাম। আমরা ওখান থেকে আবার ফের উবের বুক করে দেন গেলাম। আর আজকে আমি সত্যি বলতে ড্রেস একটাও নিইনি, আমি জাস্ট মেকআপ নিয়েছি। আমি শুধু মেকআপ নিয়েছি, আমি এখন ঠিকভাবে দেখাতে পারছি না, আমি অল্প করে দেখিয়ে দিই তোমাদেরকে। আজকে আমি শুধু মেকআপ প্রোডাক্ট কিনেছি, এতেই আমার সব টাকা শেষ। বাইগান। তো বাই বাই সবাইকে, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। বাই।